দাসকে মিডল অর্ডার ব্যাটার হিসেবে পরিকল্পনা করে নিয়েছেন। নাম্বার 4-এ খেলেন। নিশ্চয়ই সিলেকশন প্যানেল কোনো একটা গবেষণা স্ট্যাট পরিকল্পনা করেছে যে নাম্বার 4-এ লিটন দাসকে এই কারণে খেলা। নাম্বার 4-এ লিটন দাসের কোন জায়গা কোন পারফরমেন্সটা দেখে আপনাদের কাছে মনে হলো যে ন্যাশনাল টিমে লিটন দাসকে 4 নম্বরে খেলা যেতে পারে? আমি একটু আমার প্রশ্ন রিয়াসাত আজিমের কাছে, বাংলাদেশ ক্রিকেটের যে অবকাঠামো রয়েছে তার কোন অ্যাঙ্গেল থেকে এই চলতি সময়ে কোন প্লেয়ারের স্ট্যাট রয়েছে যে নাম্বার 1 চয়েস হিসেবে বা নির্দ্বিধায় নাম্বার 4-এ খেলতে পারে? আমি একটু স্পেসিফিক ভাবে জানতে চাই যে নাম্বার 4-এর কোথায় তার পারফরমেন্স আপনারা দেখেছেন যে কারণে আপনারা তাকে নাম্বার 4-এ নিলেন। আর যদি আপনারা কোথাও না দেখে থাকেন যে ক্রিকেটাররা ওই পজিশনে খেলে তাদের সাথে কি আপনারা অবিচার করলেন না? মানছি লিটন দাসের নাম্বার 4-এ অ্যাভারেজ ভালো নয়। লিটন সর্বমোট 5 নম্বরে নামেন 13টি ইনিংসে, যার মধ্যে 2টি 50 ইনিংস ও একটি শতক রয়েছে। এই 13টি ইনিংসে লিটনের গড় 31, যা বাংলাদেশ হিসেবে মোটেও খারাপ নয়। আপনার যদি ক্রিকেট মেধা থেকে থাকে তাহলে আপনি নিশ্চয়ই বুঝবেন ওডিআইতে নাম্বার 4-এ আর নাম্বার 5-এর মধ্যে কতটুকু পার্থক্য রয়েছে। সুতরাং বলাই চলে এই মুহূর্তে অভিজ্ঞতার বিচারে নির্বাচকরা লিটনকে নাম্বার 4-এ যে সুযোগটি দিয়েছিল সেটা অনেকটা চিন্তাভাবনা করেই দিয়েছিলেন। আর এই মুহূর্তে নাম্বার 4-এ না খেলিয়ে কাদের সাথে অবিচার করা হলো প্রশ্ন থাকলো দর্শকের কাছে, যেহেতু বাংলাদেশ টিমের সাকিব ও মুশফিক নাই। লিটন দাস যেহেতু টি-20-র ক্যাপ্টেন বা টি-20-র গুরুত্বপূর্ণ পার্ট, এই কারণে ওয়ানডে দলও ওয়ানডে স্কোয়াডেও তাকে আপনারা লিখেছেন। এটা ঢাকায় আপনি বলেছেন, এখন আপনি বললেন। তো টেস্টেরও তো আমাদের গুরুত্বপূর্ণ পার্ট মমিনুল হক। কখনো যদি বাংলাদেশের টেস্ট সিরিজের আগে ওয়ানডে সিরিজ হয় কোনো দলের বিপক্ষে, তিনি যেহেতু টেস্ট দলে গুরুত্বপূর্ণ পার্ট, তাকে কি আপনারা ওয়ানডেতে রাখবেন? একজন সাংবাদিক কতটা ক্রিকেট বুঝে থাকলে এই প্রশ্নটা করতে পারে? দেখুন, বিসিবির 3 ফরম্যাটের প্লেয়ার লিটন কুমার দাস, আর অন্যদিকে মমিনুল হক রয়েছেন শুধুমাত্র টেস্ট ফরম্যাটে। তাহলে তিনি কিভাবে এই প্রশ্নটি করতে পারেন? প্রশ্ন থাকলো রিয়াসাত আজিমের কাছে। শুনেছি মানুষ দুধের স্বাদ বলে মেটায়, তবে রিয়াসাত আজিম একমাত্র সাংবাদিক যিনি দুধের স্বাদ? তাকে আপনারাই বলুন কমেন্ট করে।